আসসালামু আলাইকুম। আসুন আমরা কিছু আরবি শব্দের অর্থ জেনে নেই, যেগুলো আমরা ব্যবহার করি অথচ অর্থ জানি না। যেমন রমজান অর্থ কী? রমজান হলো আরবি একটি মাসের নাম। রোজা অর্থ কী? রোজা অর্থ হলো, রোজা মূলত একটি ফার্সি শব্দ। এটা অর্থ আরবি হলো সোম। সোম অর্থ হলো আল্লাহর জন্য উপবাস। ইফতার, ইফতার হলো রোজা শেষ করার জন্য বা রোজা ভাঙার জন্য যে আহার, তাকে ইফতার বলা হয়। সাহারি, সাহারি হলো রোজা রাখার উদ্দেশ্যে সুবহ সাদেকের আগ পর্যন্ত যে আহার করা হয়, তাকে সাহারি বলা হয়। তারাবি, তারাবি হলো বিরতি বা বিশুদ্ধ। এই সালাতের পর, এটা ৪ রাকাত সালাতের পর বিরতি দেওয়া হয় বলে তারাবি একে নামকরণ করা হয়েছে। তাহাজ্জুদ, তাহাজ্জুদ অর্থ হলো ফজরের নামাজের আগে যে সালাদটা পড়া হয়, তাকে তাহাজ্জুদ সালাত বলা হয়। সুবহ সাদেক, সুবহ সাদেক হলো সূর্য ওঠার আগে যে সময়টা, এটাকে সুবহ সাদেক বলা হয়। হাউজে কাউসার, হাউজে কাউসার মানে হলো একটা সুমেষ্ট্রেয় পানির নহর, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। কাল কিয়ামতের দিন মুসলমানদেরকে যে এই হাউজের কাউসারের পানি পান করানো হবে। তারপর আরশে আজিম, আরশে আজিমের অর্থ হলো আল্লাহর সিংহাসন। কুরসি অর্থ হলো আল্লাহর আসন। আর পুলসিরাত হলো বেহেশতে যাওয়ার জন্য দোজখের উপরে যে পুল বা সাঁকো, এটাকে বলা হয়ে থাকে পুলসিরাত। তারপর ইয়া নাফসি অর্থ হলো, যার অর্থ হলো আমাকে বাঁচাও। ইয়া নাফসি, ইয়া নাফসি করবে অনেকেই, সেটা হলো আমাকে বাঁচাও। তারপরে জান্নাত হলো আ জান্নাত হলো শান্তির জায়গা, আর জাহান্নাম হলো শাস্তির জায়গা। আ আর হলো খলিফা অর্থ প্রতিনিধিত্ব করা, আখিরাত অর্থ শেষ বিচারের দিন, আর কাইফা হালুকা অর্থ হইল তুমি কেমন আছো। তো কাইফা হালুকা, তুমি কেমন আছো, তুমি অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ।